নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য অঞ্চল ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরান। অন্যথায় কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি অতি সন্নিকটে। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সাম্প্রতিক সামরিক উত্তেজনা এবার রূপ নিয়েছে চরম বাক্যযুদ্ধে। নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন প্রশাসনকে অনতিবিলম্বে মধ্যপ্রাচ্য ছাড়ার স্পষ্ট আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি সতর্ক করে বলেন, যুদ্ধক্ষেত্রে পরাজয়ের মুখোমুখি হয়েও যুক্তরাষ্ট্র ইরানের সংকল্প পরীক্ষা করার চেষ্টা করছে। তবে যে কোনো হামলা বা হুমকির জবাব দিতে প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী। পোস্টে চিরন্তন পারস্য উপসাগর লেখা হরমুজ প্রণালীর একটি ছবি জুড়ে দিয়ে তিনি মনে করিয়ে দেন, এই অঞ্চলে বহিরাগত হস্তক্ষেপকারীদের জন্য অতীতে বহু কঠিন পরিণতির উদাহরণ রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, যুদ্ধক্ষেত্রে পরাজয়ের মুখোমুখি হলেও যুক্তরাষ্ট্র ইরানের সংকল্পকে পরীক্ষা করার চেষ্টা করছে। পারস্য উপসাগরের ইতিহাসে বহিরাগত হস্তক্ষেপকারীদের জন্য বহুবার কঠিন পরিণতির উদাহরণ রয়েছে, যা যুক্তরাষ্ট্রকে মনে রাখা উচিত। ইরানের এমন কঠোর হুঁশিয়ারির মধ্যেই সম্পূর্ণ ভিন্ন এক দাবি নিয়ে হাজির হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের তিনি জানান, ইসরায়েল ও ইরানের মধ্যে একটি চুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র। চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত অন্তত এক সপ্তাহ দুই পক্ষ একে অপরকে আঘাত করবে না বলেও জানান তিনি। ট্রাম্প এই চুক্তির ব্যাপারে ব্যাপক আশাবাদ ব্যক্ত করলেও বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা। যুদ্ধ শুরুর পর থেকেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা পাকিস্তান সরকারের সূত্র জানিয়েছে, আগামী 2-3 দিনের মধ্যে কোনো ইতিবাচক ফলাফল আসার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় সেটা এখন দেখার বিষয়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।